আর ২টা দিন পরেই বাংলাদেশে যাওয়ার আমার ফ্লাইট। আমার যে কি খুশি লাগছে। আর সেই খুশিতেই আমি দেশে যাওয়ার আগে আমার বাসায় কি, কি কাজগুলো আমি গুছিয়ে রেখে যাচ্ছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সো গাইস, আমি আমার পাখিকে একদম বক্স ভরে খাবার দিয়ে যাচ্ছি এবং আপনারা কিন্তু চিন্তা করবেন না যে পাখির খাবার শেষ হয়ে গেলে কি হবে। আমার পাখিগুলোকে একজন এসে খাবার দিয়ে যাবে, এজন্য আমি নিশ্চিন্তে আছি। আমার হাতে কিন্তু আর একদমই সময় নাই। এই সময় উচিত লাগেজ গুছানো, কিন্তু আমি সেটা না করে সবার আগে বাসা একদম ঝকঝকে চকচকে করবে বলে উঠে পড়ে লেগেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেকেই আছে দেশে যাওয়ার খুশিতে ঘরবাড়ি একদম উল্টায় পাল্টায় রাখে। আমি এটা একদমই পারি না। রোজা রেখে যতটুকুই কাজ করি না কেন সেটাই গায়ে লেগে যায়। আমি সেই সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি এবং টায়ার্ড হয়ে গেছি বলতে গেলে। টায়ার্ড হওয়ারই কথা, কারণ আমাদের এই বাসাটা মোটামুটি বড়। ৩টা বেডরুম এবং ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, রান্নাঘরটাও অনেক বড়। তো সবকিছু এক হাতে গুছাইতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও কাজগুলো আমাকে আজকেই শেষ করতে হবে। এতে করে যেই সুবিধাটা আমি পাবো, বাংলাদেশ থেকে যখন আসবো লম্বা একটা জার্নি করে, তো বাসায় এসে দেখবো আমার পুরো বাসাটা নিট অ্যান্ড ক্লিন। আর এটা হবে আমার জন্য সব থেকে আরামদায়ক। রান্নাঘরের থালা বাসন আমি সব বক্সে রেখে দিলাম যাতে সেগুলোতে ধুলাবালি না পড়ে এবং এসে আমরা ফ্রেশ থালাবাটি ইউজ করতে পারি। তারপরে বাড়তি যে আমার বালিশ, কাঁথা, কম্বল যেগুলো আছে এগুলো সব আমি তুলে রেখে যাব। আমার হাজবেন্ড আমাকে বলে, তুমি সারাদিন তো কি গোছগাছ করো। আসলে এইসব কাজের কথা বর্ণনা দেওয়া যায় না এবং এই কাজের কোনো নামও নাই। তারপরে এগুলো হচ্ছে নিজের শান্তি। আলহামদুলিল্লাহ, আমার পুরো বাসা গোছানো কমপ্লিট। মানে ইফতারির পরে যখন আমরা পানি মুখে দিই, যেই শান্তিটা লাগে আমার এখন ঠিক সেরকম একটা শান্তি লাগছে। এইটা আমাদের গেস্ট রুম। এই রুমটা আদিয়াত খুব পছন্দ করে, সে বিছানাতে খুব লাফালাফি করে। তো চিন্তা করলাম এটা যেহেতু গোছানো শেষ, তো একবারে গেটটা লক করে রেখে দিই যাতে আদিয়াত আর ময়লা না করতে পারে। তারপরেও বাসায় ছোট বাচ্চা থাকলে কাজের কি আর শেষ আছে। এগুলা সব আদিয়াতের খেলনা। খেলনাগুলো এখন আমি গুছিয়ে যাব, তাহলে খেলনাতে কোনো ধুলাবালি পড়বে না। আদিয়াতের খেলনা ঘরের মধ্যে এগুলা সব রেখে যাব। ওর আরো 2 ব্যাগ খেলনা আমি আগেই সরিয়ে ফেলছি, কারণ যাওয়ার আগে এত সরানো সম্ভব না। আদিয়াতের খেলনা উঠানো হয়েছে দেখে সে বোরিং ফিল করছে। এই যে সব কিছু একদম গুছানো, নিট অ্যান্ড ক্লিন, সে বোরিং ফিল করছে। আচ্ছা ঠিক আছে আপু, থাক ওইখানে থাক, একটু পরে নিবো আমরা। হ্যাঁ, তোমার খেলনা অলরেডি আমি নিয়েছি অনেক কয়টা। আমি রান্নাঘরে আসলে এক ঝাঁক কবুতর চলে আসে খাবার খাওয়ার জন্য। আমি কবুতরকে খাবার দিয়ে যাচ্ছি। ওদেরকে খুব মিস করব, আমার পাখিগুলোকে মিস করব। ওয়াশরুমটাও যেহেতু আজকে ক্লিন করেছি, তাই এক অংশ তো একটু দেখানোই যায় ভিডিওতে, তাই না? বাথরুমটা আর কেন বাদ রাখবো, এই গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখা ভালো। চকচকে বাথরুমটাই দেখতে পারবো। এটা আমি ক্লোজ করে রেখে যাব। সব কাজ শেষ করে আরেকটু বসলাম। এখন হচ্ছে আমার রাত্রেবেলা শুধু লাগেজ গুছাবো আর হচ্ছে লাগেজের ওয়েট মাপবো। যেদিন জার্নি সেদিন আর কোনো রিস্ক ঝামেলা কিছু নিতে চাচ্ছি না। আগের দিন সব কাজ আমি গুছিয়ে কমপ্লিট করে রাখতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখানে